আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনই ধারাবাহিকতায় আমি আজকেও তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 15 নং প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের 15 নং প্রশ্নটিতে বলা আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ 8 এবং a² প্লাস ab প্লাস b² 4 হলে ক নং প্রশ্নে তোমাদের মান নির্ণয় করতে হবে a² প্লাস b² এর এবং খ নং প্রশ্নে নির্ণয় করতে হবে ab এর মান। চলো আমরা এই দুটির মান নির্ণয় করব। তাহলে তোমাদেরকে দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ 8 এবং a² প্লাস ab প্লাস b² 4। এটাকে 1 নং দিবে, এটাকে 2 নং দিবে। এখন তোমাদের দুটি দেওয়া আছে মানের মধ্যে একটি টু দি পাওয়ার 4 অর্থাৎ a⁴ b⁴ এর, অপরটি a² এবং b² এর। তাই তোমাদেরকে অবশ্যই 1 নং হতে a⁴ এর মানকে a² b² মানে কনভার্ট করতে হবে। তো আমরা লিখতে পারি 1 নং হতে পাই a⁴ প্লাস a² b² প্লাস b⁴ 8। এই a⁴ কে তোমরা ভেঙে লিখবে a² এবং b⁴ কে লিখবে b² মাঝখানে এই পদটি খালি রাখবে। আমি আবারও বলছি, তোমরা অবশ্যই লেখার সময় প্রথম পদটি a² লিখবে এবং তৃতীয় পদটি অর্থাৎ b⁴ কে লিখবে b², মাঝখানে a² b² লিখবে না। এখন আমরা তো সাধারণত জানি সকল সাধারণ সূত্রে অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্রে a² প্লাস 2ab, এখানে 2ab অবস্থিত। তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে এখানে 2ab অবস্থিত। আমরা একটু মার্ক করে নেই a² প্লাস 2ab প্লাস b² a² প্লাস 2ab প্লাস b² অর্থাৎ এখানে 2ab অবস্থিত। তাই এই সূত্রে ফালানোর জন্য বা এই সূত্রে প্রয়োগ করার জন্য আমরা এখানে সূত্রে 2, তারপরে a² b² অর্থাৎ a এর জায়গায় আছে a² এবং b এর জায়গায় আছে b², তাই a² b² লিখে নিলাম। এখন আমরা কি করব? এখন আমরা তারপরের লাইনে চলে যাব। তারপরের লাইনে আমরা লিখতে পারবো সরাসরি a² প্লাস 2ab প্লাস b² a প্লাস b হোল স্কয়ার, আর এদিকে a² b² কে আমরা লিখবো ab হোল স্কয়ার। তারপরের লাইনে আমরা যাব। তারপর লাইন কি করব আমরা দেখো, একটু খেয়াল করো। তারপর লাইনে আমরা অবশ্যই a² মাইনাস b² লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ তোমাদেরকে সাইডে লাল মার্ক করা একটি সূত্র লেখা আছে, যেটি হচ্ছে উৎপাদকের সূত্র। তোমরা ইতিমধ্যে এই সূত্রটি ক্লাস 8-এও চর্চা করেছো। a² b² a প্লাস b ইন্টু a মাইনাস b। ওই সূত্রটি আমরা এই লাইন থেকে এই লাইনে প্রয়োগ করব। অর্থাৎ a এর জায়গায় আছে a² প্লাস b², তাই আমরা a এর জায়গায় a² প্লাস b² এবং b এর জায়গায় আছে ab, তাই লিখলাম ab। অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপরের লাইনে আমরা যাই। তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে 2 নং সমীকরণে আমরা 2 নং সমীকরণটা আবার খুঁজে আসি। এই যে দেখো 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে a² প্লাস ab প্লাস b² 4 দেওয়া আছে, তাই আমরা অবশ্যই 2 নং সমীকরণ থেকে মানটি এনে এখানে বসাবো। মানটি a² প্লাস b² প্লাস ab এর মান বসাবো 4 এবং a² প্লাস b² মাইনাস ab ঠিক জায়গায় ঠিক থাকবে। তারপরের লাইনে আমরা এখানে 4 গুণ আছে, ওই পাশে গেলে 8 এর সাথে ভাগ হবে। 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়। অর্থাৎ এখানে আমরা পেলাম a² মাইনাস ab প্লাস b² 2। এখানে মাইনাস ab শেষে ছিল, এটাকে মাঝখানে নিয়ে আসলাম অঙ্কের সৌন্দর্য রক্ষার্থে। এখন একটু খেয়াল করো, তোমাদের দুটি মান এখানে আমরা পেয়ে গেলাম স্কয়ার যুক্ত। একটি হচ্ছে a² প্লাস
এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 2 নং সমীকরণ, আরেকটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 3 নং সমীকরণ। এটা বাহির করার লক্ষ্য হচ্ছে আমাদের এখানে মান নির্ণয় করতে হবে স্কোয়ারের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এবং এ বি এর। আমরা যদি 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণকে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করি, অর্থাৎ তোমাদের ক্লাস 8-এ অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি নামে দুটি পদ্ধতি ছিল সমীকরণ জোট সমাধান করার জন্য, সেই পদ্ধতি প্রয়োগ করব। ইতিমধ্যে তোমরা যারা অপনয়ন প্রতিস্থাপন আয়ত্তস্থ করছো তাদের ক্ষেত্রে এই সমাধানটি একবারেই সহজ। আমরা অপনয়ন পদ্ধতি প্রয়োগ করি, আমরা একটু খেয়াল করি। এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 এবং এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 2 নং এবং 3 নং সমীকরণে আমরা যোগ করব। যোগ করলে আমরা যোগ করার নিয়ম হচ্ছে, এই অপনয়ন পদ্ধতিতে যে যোগ করার নিয়ম হচ্ছে সমীকরণের বাম পক্ষ যোগ সমীকরণের বাম পক্ষ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং সমীকরণের ডান পক্ষ যোগ সমীকরণের ডান পক্ষ। আমি একটু মার্ক করে দেখাচ্ছি। সমীকরণের ডান পক্ষ, এই যে ডান পক্ষে 4 আছে এবং এই সমীকরণে 2 আছে, তাই 4 প্লাস 2। তারপরে আসি আমরা, তারপর লাইনে আসি আমরা, একটু খেয়াল করো। এখানে এ বি প্লাসের এবং এ বি মাইনাসের, প্লাসের মাইনাসের এ বি একটি থেকে আরেকটি বিয়োগ হলে এখানে আর এ বির কোনো রাশি থাকবে না। অপরদিকে খেয়াল করো, এ স্কোয়ার প্লাসের এবং এ স্কোয়ার প্লাসের, তাই হয়ে গিয়েছে 2a স্কোয়ার, এবং বি স্কোয়ার প্লাসের বিদায় 2b স্কোয়ার, এবং ডান দিকে 4 প্লাস 2 ইকুয়াল টু 6, 4 প্লাস 2 ইকুয়াল টু 6। তারপরে আসি, 2a স্কোয়ার এবং 2b স্কোয়ার থেকে 2 কমন যায়, 2 গুণ অবস্থায় আছে। তারপরের লাইনে আমরা 2 যদি ডান দিকে নিয়ে যাই তাহলে গুণ অবস্থায় থাকাতে এটা 6 এর সাথে ভাগ অবস্থায় হবে, অর্থাৎ ভাগ হবে, এবং 6কে 2 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়। অর্থাৎ ক নং প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। আমরা খ নং প্রশ্নের উত্তর বের করার জন্য 2 নং সমীকরণ হতে 3 নং সমীকরণ বিয়োগ করব। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে 2 নং সমীকরণটি লিখে ফেললাম। 2 নং সমীকরণটি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এবং 3 নং সমীকরণটি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এই 2 নং থেকে 3 নং বিয়োগ করার অর্থ হচ্ছে তুমি অবশ্যই 2 নং এর বাম পক্ষ বিয়োগ 3 নং এর বাম পক্ষ। তোমরা আরেকটু খেয়াল করো, 2 নং এর বাম পক্ষ বিয়োগ 3 নং এর বাম পক্ষ। আমি যদি মার্ক করে দেখাই, 2 নং এর বাম পক্ষ বিয়োগ 3 নং এর বাম পক্ষ। অবশ্যই এখানে যেহেতু বিয়োগ করতে হবে, তাই 3 নং এর বাম পক্ষকে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করবা। তারপর ডান দিকে 4 মাইনাস 2, অর্থাৎ 2 নং এর ডান পক্ষ 4, 3 নং এর ডান পক্ষ হচ্ছে 2, 4 মাইনাস 2। তারপর লাইনটি তোমরা এটা করবে, ব্র্যাকেটটি তুলে ফেলবে, এখান থেকে ব্র্যাকেটটি তুলে ফেলবে। ব্র্যাকেটটি আমি আরেকটু মার্ক করে দেখাই, এখান থেকে এই লাইনটি লিখবে, জাস্ট এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে মাইনাস অবস্থিত, এই যে মাইনাস, এই মাইনাসটা এখানে লিখবে। তারপরে ব্র্যাকেট তোলার কারণে এই ভিতরের মাইনাসটি প্লাস হবে এবং প্লাসটি মাইনাস হবে, এই যে মাইনাসটি প্লাস হয়েছে এবং প্লাসটি মাইনাস হবে। তারপরে লাইনে তোমরা লিখবে, এখানে একটু খেয়াল করো, এ স্কোয়ার এবং বি স্কোয়ার, এ স্কোয়ার এবং বি স্কোয়ার উভয় একটি প্লাসের একটি মাইনাসের, তাই এ স্কোয়ার কাটা যাবে, স্কোয়ার কাটা যাবে এবং বি স্কোয়ার কাটা যাবে। অপরদিকে এবির ক্ষেত্রে খেয়াল করো, এবি প্লাসের, এবি এইখানেও প্লাসের, তাই 2ab সাথে 2 গুণ অবস্থায় আছে। 2ab সাথে 2 গুণ অবস্থায় থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি 2 গুণ অবস্থায় আছে, তাই 2কে ওই পাশে 2 এর সাথে ভাগ করা হয়েছে, 2কে 2 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়। এ হচ্ছে তোমাদের 15 নং প্রশ্নের সমাধান। ক এবং খ এর মান নির্ণয় করা হলো। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।